গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগ করার একটাই কারণ, আমরা 7-8-এ থাকতে যেটা পড়েছি যে দার্জিলিংয়ে চা চাষ হয় আর সেটা পাহাড়ের ধাপে হয়, আর যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর ঠান্ডা ওয়েদারে হয়। কিন্তু এইখানে আমি আপাতত যেইখানে দাঁড়িয়ে রয়েছি এখন, এইখানে টেম্পারেচার এখন 40 ডিগ্রি, মানে আমাদের ওদিককার মতোই, ঠিক আছে। আর জায়গাটা দেখো, মাঠ রয়েছে, ঘাস রয়েছে, গরু চড়ছে, লোকজন যাচ্ছে। পুরো দেখতে পাচ্ছ, এখানে পাট চাষ হচ্ছে। আর কিছুটা দূরে, এদিক থেকে আর একটু দূরে তাকালে দেখতে পাবে ওই দিকটাতে ভুট্টা চাষ হচ্ছে, তার ওই সাইডে ধান চাষ হচ্ছে। ভাই এখানে সব কিছু চাষ হয়। হ্যাঁ, এখানে চা তৈরি হচ্ছে, চা চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, ভুট্টা হচ্ছে, পাট চাষ হচ্ছে। লাইন গেছে, এখানে কোনো পাহাড় নেই। আর যেই ঢালু জায়গাটার দরকার চা চাষ করার জন্য, সেই জায়গাটাও নেই। কিন্তু এই যে জমির পর জমি, এখানে চা চাষ হচ্ছে। এইগুলো সব চা বাগান, চা গাছ এগুলো দেখতে পাচ্ছ। যেহেতু সমতল ভূমিতেই চা গাছ হবে, তাহলে 7-8-এ থাকতে বা 9-এ থাকতে আমাদের পড়ানোর কি দরকার ছিল যে পাহাড়ের ঢালেই চা চাষ হয় আর প্রচুর পরিমাণে বৃষ্টির দরকার আর ঠান্ডা ওয়েদারের দরকার। কি দরকার ছিল ওরকম বলার, বোঝানোর? ভাই স্ক্যাম হয়ে গেছে, পুরো একদম স্ক্যাম হয়ে গেছে। ফার্স্ট টাইম আমি যখন এখানে আসি, তখন এখানকার এই চা চাষ দেখে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। সেই কারণে তোমাদেরকে আজকে ভিডিওটা করে দেখালাম, ঠিক আছে। নর্মালি হচ্ছে চায়ের ওই কোয়ালিটিটা ডিপেন্ড করে যে চাটা কোথায় চাষ হচ্ছে, মানে এর টেস্ট, ফ্লেভারটাও অনেকটা কম হয় যেটা দার্জিলিংয়ে পাহাড়ের সাইডে চাষ হয় তার তুলনায়। তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবে। ওকে, টাটা, বাই বাই।